হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, আজকে আমরা এমন এক ব্যক্তির সম্পর্কে জানব যিনি লিখতেও পারতেন, অভিনয় করতে পারতেন, পরিচালনাও করতে পারতেন, এমনকি প্রযোজনাও করতে পারতেন। আমাদের দুর্ভাগ্য যে এমন মাল্টি ট্যালেন্টেড মানুষের কথা এখনকার প্রজন্ম কেউ মনে রাখে না। তিনি আর কেউ নন, অভিনেতা বিকাশ রায়, যিনি 40 দশক থেকে শুরু করে 60-এর দশক পর্যন্ত একচেটিয়া অভিনয় করে গেছেন। তার অভিনয়ের দক্ষতার মাধ্যমে তার গুণগুলো প্রকাশ করেছিলেন। তাই বন্ধুরা, আজকে আমরা সেই বিকাশ রায় সম্পর্কে জানব। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী এইরকম কোনো গুণী মানুষের সম্পর্কে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। অভিনেতা বিকাশ রায় 16 মে 1916 সালে কলকাতা ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল যুগলকিশোর রায়, তবে তাদের পৈতৃক নিবাস ছিল নদিয়ার মদনপুরের নিকট প্রিয়নগরে। কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে 1932 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। সেটি ছিল 1936 সাল। তারপর সিনেমা থিয়েটারের চাইতে ঝোঁক ছিল বেশি সাহিত্যের দিকে। তাই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন। বেদুইন নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেছিলেন। তারপর তিনি বিএল পাশ করেন 1941 সালে, কিন্তু স্বাভাবিকভাবে ওকালিত পেশা গ্রহণ করেননি তিনি। কর্মজীবন শুরু হয় তার ব্যারিস্টারি ফার্মে জুনিয়র হিসাবে। আইন ব্যবসা ছেড়ে দিয়ে চাকরি নিলেন সরকারি সিভিল ডিফেন্স বিভাগে হেড ক্লার্কের। সেখানেও থাকলেন না। অনেক কম বেতনে 80 টাকায় মাসিক মাইনে চাকরি নিলেন রেডিও ঘোষকের। রেডিওর অনিশ্চিত চাকরি ছেড়ে এক বাল্যবন্ধুর সহায়তায় যোগ দিলেন বিখ্যাত বিজ্ঞাপন সংস্থায়। কিন্তু বিকাশ রায় এমন এক ব্যক্তি, তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর এবং অনবদ্য স্টাইলের জন্য বাংলা চলচ্চিত্রে বিশেষ স্থান করে নেন। তার অভিনয় জীবন দীর্ঘ 38 বছর ছিল। এর মধ্যে তিনি মঞ্চে অভিনয়ও করেছিলেন। তার অভিনীত শ্রেষ্ঠ ছবিগুলোর মধ্যে 42, রত্নদ্বীপ, জিঘাংসা, টাকা আনা পায়, কীর্তিগড়, মা, মরুতীর্থ, হিংলাজ, সব্যসাচী, আরোগ্য নিকেতন উল্লেখযোগ্য। পরিচালনা ও প্রযোজনাও করেছেন অনেকগুলো বিখ্যাত বাংলা সিনেমায়। বিকাশ রায় এমন এক ব্যক্তি, তিনি এক জায়গায় থেমে থাকেনি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল অভিযাত্রী, যেটি ছিল 1947 সালে। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে যে সমস্ত চলচ্চিত্র ছিল তার মধ্যে পরিণীতা, ছদ্মবেশী। শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মন্দির। তিনি 250-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 1954 সালে তৈরি করেন বিকাশ রায় প্রোডাকশন। এই সংস্থার প্রথম ছবি ছিল সাজঘর 1955 সালে। তিনি মোট 8টি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম পরিচালিত ছবি ছিল অর্ধাঙ্গিনী। তারপর বসন্ত বাহার, মরুতীর্থ, হিংলাজ, কেরি সাহেবের মুন্সি। তার পরিচালিত শেষ ছবি ছিল কাজললতা 1975 সালে। তিনি এমন এক ব্যক্তি, পেশাদারী রঙ্গমঞ্চে জনপ্রিয় অভিনেতা ছিলেন। রঙ্গমঞ্চে তিনি শিশির ভাদুরী, অহিন্দ্র চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু 1976 সালে তপন থিয়েটারে মহরত নাটকে তিনি নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত অন্যান্য জনপ্রিয় নাটক ছিল চৌরঙ্গী, আসামি, হাজির ইত্যাদি। বিকাশ রায় বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম সেরা চরিত্র অভিনেতা ছিলেন। তিনি বহুমুখী চরিত্রে অভিনয় করেছিলেন, খলনায়কের অভিনয় করেছিলেন, কৌতুক অভিনেতা হিসাবেও অভিনয় করেছিলেন এবং প্রধান চরিত্র থেকে শুরু করে এলান পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা একসময় নিস্তেজ হয়ে যায়। 16 এপ্রিল 1987 সালে কলকাতায় হৃদরোগে তিনি আমাদের ছেড়ে চলে যান।
তবু তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও আমাদের মনে থাকে, আজও আমাদের মনে আছে। অভিনীত সিনেমাগুলো আজও চললে আমরা মন দিয়ে বসে দেখি। তাই এই মহান ব্যক্তির অভিনয় সূত্রে ভোলা কখনোই সম্ভব না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।